হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি cPanel বাংলা টিউটোরিয়ালে। তো আমরা প্রথমে আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা cPanel এ লগ ইন করতে পারবেন। তো যার কারণে আমরা আমাদের cPanel এ লগ ইন করে আছি। তো আজকে আমাদের টপিকস হচ্ছে আপনারা কিভাবে আপনাদের cPanel থেকে আপনাদের পিএসপি ভার্সন যেগুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের সি প্যানেলে, তারপরে চলে যাবেন এখানে একটা সেকশন আছে যে সেকশনের নাম হচ্ছে সফটওয়্যার। তো আমরা এই সেকশনটাকে আগে খুঁজে বের করি। তো খুঁজে বের করার পরে আমরা সেকশনটা পেয়ে গেছি। এই যে দেখেন, এটা হচ্ছে সফটওয়্যার যে সেকশনটা আছে। আমরা চলে যাব সফটওয়্যার সেকশনে। সফটওয়্যার সেকশন থেকে আমরা একটু নিচের দিকে বা হচ্ছে এটাকে একটু নিচের দিকে আসলেই দেখবো হচ্ছে এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে মাল্টি পিএসপি ম্যানেজার অথবা সিলেক্ট পিএসপি ভার্সন। আপনারা দুইটার যে কোনো একটাতে যেতে পারেন অথবা দুইটাতেই আপনাদের যেতে হতে পারে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি মাল্টি পিএসপি ম্যানেজারে। মাল্টি পিএসপি ম্যানেজারে যাওয়ার পরে দেখেন, আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাদের পিএসপি কোন ভার্সনে আপনারা কোন ডোমেনটা ইউজ করছেন। এখানে আপনাদের মেইন ডোমেন, সাব ডোমেন, অ্যাডন ডোমেন, সবকটা ডোমেনই আপনাকে এখানে শো করবে। তো আমাদের এখানে একটা অ্যাডন ডোমেন আছে, একটা মেইন ডোমেন আছে এবং একটা সাব ডোমেন আছে। তো তিনটা ডোমেনই আমাদের এখানে শো করছে এবং তিনটা ডোমেনই আমাদের এখানে কি পিএইচপি 8.0 যে ভার্সনটা আছে এই ভার্সনে আছে। তো এখন যদি আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমত হচ্ছে আমরা এখানে একটা টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পরে এখানে যে অ্যাপ্লাই পিএইচপি ভার্সনে যেইটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের যেই ভার্সনটা আপনাদের প্রয়োজন, সাপোজ আমরা হচ্ছে এখানে 8.2 যদি করতে চাই, এখানে আমরা 8.2 দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিব। কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে দেখেন আমাদের এটা কিন্তু 8.2 হয়ে গেছে। তো এইটাকে আমরা যদি আবার যদি 8 পয়েন্টে আনতে যাই, 8.0 তে, তো আমরা সেম প্রসিডিওরে এখানে যাব। যাওয়ার পরে এখানে পিএইচপি 8.0 তে দিয়ে অ্যাপ্লাই দিব। তো আমাদের কিছুক্ষণ ওয়েট করার পরে দেখেন এটা হয়ে গেছে। তো এটা খুবই ইজি এবং খুবই সহজ। তো এইটার পরবর্তীতে আপনারা হচ্ছে চলে যাবেন পিএসপি সিলেক্টরে। পিএসপি সিলেক্টরের থেকেও কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। দেখেন এখানেও কিন্তু দেয়া আছে এবং এখানে আপনার কারেন্ট যে এটা আছে এটাতে হচ্ছে আপনি বাল্ক ভাবে চেঞ্জ করতে পারবেন। মানে আপনাদের মেইন যে সি প্যানেলটা আছে, মেইন সি প্যানেলটা কোন পিএসপি ভার্সনে রান করছে, তো সেটাকে কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমাদের এখন রান করছে 8.0-তে, আমরা চাইলে 8.2 দিয়ে জাস্ট এখানে যদি অ্যাপ্লাই দিয়ে দেই তাহলে দেখেন আমাদের কারেন্ট কিন্তু দেখাচ্ছে 8.2। এটার মানেটা হচ্ছে আপনার ডোমেইনগুলো কিন্তু চলছে 8.0-তে, কিন্তু আপনার সি প্যানেলের যে পিএসপি ভার্সন আছে সেটা আছে কত, 8.2-তে। তো এইটার কারণে আপনার অনেক সময় দেখা যেতে পারে যে আপনাদের যে এক্সটেনশন যেগুলো আছে এগুলোতে প্রবলেম ক্রিয়েট হতে পারে বা ইস্যু চলে আসতে পারে। তো যার কারণে আপনারা মানে ট্রাই করবেন যে আপনাদের সি প্যানেলের যে পিএসপি ভার্সনটা আছে সেইটা অনুযায়ী হচ্ছে আপনাদেরকে ডোমেনের পিএসপি ভার্সনটা রাখার জন্য। অথবা আপনাদের ডোমেনের পিএসপি ভার্সন যদি আপগ্রেড করেন তাহলে অবশ্যই সি প্যানেলের পিএসপি ভার্সনটা আপগ্রেড করে নেবেন। এবং এই পিএসপি সিলেক্টরের আরেকটা সবচেয়ে ভালো একটা মজার দিক হচ্ছে আপনারা এখানে কিন্তু এক্সটেনশন অপশনটা পেয়ে যাচ্ছেন। এখান থেকে গিয়ে আপনারা দেখেন আপনাদের প্রয়োজন মতো যত এক্সটেনশন দরকার আপনারা চাইলে কিন্তু জাস্ট ওয়ান ক্লিকে ইনস্টল করে নিতে পারেন, জাস্ট ওয়ান ক্লিকে। সাপোজ আমি এখান থেকে এইটা যদি এক্সটেনশনটা ইউজ করতে চাই, দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। আবার আমি এটা নিব না, ইউজ করব না, আমি এটা জাস্ট হচ্ছে ক্লিক করে দিলাম, এটা শেষ। তো এখান থেকে কিন্তু আপনাকে আর কোনো সেভ বা হচ্ছে আদার্স আর কোনো কোনো কিছু করারই দরকার নেই। আপনারা সরাসরি এটা করতে পারেন। জি, আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।